ভোটার তালিকায় বিচারাধীন ব্যক্তিদের নথিপত্র যাচাই করে দ্রুত বিচারের দাবি জানিয়ে দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দিল এসইউসিআই। বৃহস্পতিবার দিনহাটা মহকুমা শাসক দপ্তরের সংগঠনের তরফ থেকে এক প্রতিনিধি দল আধিকারিকদের সাথে সাক্ষাৎ করে তাদের হাতে সেই দাবিপত্র তুলে দেন। জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়, তবে সেই প্রক্রিয়া চলাকালীন নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ায় দ্রুততার সাথে ভোটার তালিকা প্রকাশ করা হয়। সেই সময় বেশ কিছু নাম ট্রাইব্যুনালে ওঠে এবং অনেক নাম বিচারাধীন পড়ে যায়। সেই নামগুলি দ্রুত নিষ্পত্তি করে তুলনায় ভোটার তালিকায় তোলার দাবি জানিয়ে এদিন আন্দোলনে সামিল হন এসইউসিআই নেতৃত্ব। তাদের এই আন্দোলন চলাকালীন সেখানে উপস্থিত থাকতে দেখা যায় সাবেক ছিটমহলের প্রচুর বাসিন্দাদের, যাদের নাম এসআইআর এর বিচারাধীন রয়েছে। এদিনের কর্মসূচিতে এসইউসিআই নেতা আজিজুল হক থেকে শুরু করে আরও অন্যান্য নেতৃত্ব। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। বিষয়টা হচ্ছে, আমরা এসইউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে বারবার করে যে বিষয়টা বলছি, যখন এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে তখন থেকে বলছি যে একটাও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া চলবে না। আমরা খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম যে কম বেশি ৩৫ লক্ষ মানুষের নাম, এই ভোটাধিকার থেকে ৩৫ লক্ষ মানুষের বেশি মানুষকে বঞ্চিত করা হলো। এই বঞ্চিত তালিকায় এসইউসিআই কমিউনিস্টের প্রাক্তন সাংসদ ডাক্তার তরুণ মণ্ডল থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই তালিকায় রয়েছে। ফলে এই বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন না করে একটা অরাজক পরিস্থিতি রাজ্য জুড়ে তৈরি করলো। এই রাজ্য জুড়ে এই পরিবেশ তৈরি করার ক্ষেত্রে প্রথমেই আপনাদের যে বিষয়টা ভাবা দরকার, যে ভারতবর্ষের প্রধান যে নির্বাচন কমিশনার, তাকে নিয়োগের ক্ষেত্রে এতদিনকার যে নিয়ম ছিল যে এক প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের একজন প্রতিনিধি, এই তিনজনের যে প্যানেল কেন্দ্রীয় সরকার সেটাকে পরিবর্তন করে তারা নিয়ম করলো প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য এবং বিরোধী দলনেতা, অর্থাৎ তারা নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে তারা প্রথমেই 2:1 তারা সংখ্যাগরিষ্ঠতা আদায় করে নিল। এর ফলে তারা একতরফাভাবে এই নির্বাচন প্রক্রিয়াটা পুরোটা সম্পন্ন করছে। এবং আমাদের রাজ্যে নির্বাচন প্রক্রিয়া এসআইআর পদ্ধতি, এটা যে পুরোপুরি ভুলে ভরা এবং একদল মানুষকে এই তালিকা থেকে বাদ দেওয়ারই চক্রান্ত, তার প্রকৃষ্ট উদাহরণ আমরা পেলাম যে নির্বাচন প্রক্রিয়া চলছে, অর্থাৎ ফলতা নির্বাচন তখনও শেষ হয়নি। সেই মুহূর্তেই আমরা দেখলাম এ রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার মনোজ আগরওয়ালকে তারা নতুন যে আমাদের মুখ্যমন্ত্রী, তিনি তাকে চিফ সেক্রেটারি করলেন। ফলে গিভ অ্যান্ড টেক পলিসি, তুমি যেহেতু আমাকে নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা করেছো, আমিও তোমাকে তার জন্য পুরস্কার প্রায় পোস্টিং দিয়ে দিলাম। এর ফলে আমাদের রাজ্য জুড়ে প্রচুর মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে এবং ইতিমধ্যেই এই সমস্ত মানুষকে বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত করা হচ্ছে। এবং আপনারা এটাও জানেন যে ট্রাইব্যুনালের যে ট্রাইব্যুনালের যাকে চেয়ারম্যান করা হয়েছিল, আমাদের কলকাতা হাইকোর্টের প্রাক্তন চিফ জাস্টিস টি.এস. শিবজ্ঞানম, তিনি ইতিমধ্যে রিজাইন দিয়েছেন। তিনি বলেছেন যে কলকাতার 1 লক্ষ মানুষের বিচার প্রক্রিয়া সম্পন্ন করতেই কমপক্ষে 4 বছর সময় লাগবে। ফলে রাজ্যের এত সংখ্যক মানুষের এই প্রক্রিয়া সম্পন্ন করতে কত বছর লাগবে তার কোনো ঠিক নেই। স্বাভাবিকভাবে আমি এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবো না। ফলে এরকম একটা পরিস্থিতিতে নতুন সরকার ক্ষমতায় আসার পরেও এখনো পর্যন্ত এই যে ট্রাইব্যুনাল, সেখানে নতুন কাউকে অ্যাপয়েন্টমেন্ট দেয়নি। ফলে আমরা এসইউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে রাজ্য জুড়ে আজকে সমস্ত মহকুমা শাসকের কাছে এই দাবিপত্র, আমরা এই দাবিতে ডেপুটেশন দিচ্ছি। আমরা আগামীতে এই বিষয়টা নিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। আমরা ইতিমধ্যেই একটি ফরম্যাট তৈরি করেছি, যেটা আমরা সমস্ত ভোটারদের নাম, এপিক নম্বর দিয়ে একটা ফরম্যাটটা ফিল আপ করে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছে পাঠাবো, যত দ্রুত সম্ভব এই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করা। এবং একই সঙ্গে একজন ভোটার সে ভ্যালিড না নন ভ্যালিড এটা না ঠিক করা পর্যন্ত
তার কোনো রকম নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। এই সমস্ত দাবিতেই আজকে আমরা দিনহাটা মহকুমা শাসকের কাছে এসেছি। আমরা আমাদের দাবিপত্র তার হাতে তুলে দেব। আশা করি তিনিও এই বিষয়টা তার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে জানাবেন। কি নাম আপনার? আমার নাম আজিজুল হক, এসইউসিআই দিনহাটা লোকাল কমিটির সদস্য।